তৃষ্ণা রায়ের পড়াশোনায় আরও উৎসাহী করাতে সংবর্ধনা রাজগঞ্জ বিধায়কের। 479 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে রাজগঞ্জ বিধানসভার প্রথম এবং জলপাইগুড়ি জেলার চতুর্থ স্থান অধিকার করেছে বেলাকোভা গার্লস হাই স্কুলের ছাত্রী তৃষ্ণা রায়। লেখাপড়ায় আরও উৎসাহী করাতে সংবর্ধনা দিলেন রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায়। অভাবের সঙ্গে লড়াই করেই দুর্দান্ত ফলাফল। আগামীতে WBCS পরে আধিকারিক হতে যায় তৃষ্ণা। রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষ্ণা। মা চা শ্রমিক, বাবা ছোট ব্যবসা করেন। এই দিয়েই 3 মেয়েকে সামলাতে হচ্ছে। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ছোট মেয়ে তৃষ্ণা রায় দুর্দান্ত রেজাল্ট করেছে। এদিন শনিবার রাজগঞ্জ বিধায়ক ও এলাকার জনপ্রতিনিধিরা সহ তৃষ্ণা রায়ের বাড়িতে যান। কথা বলেন তৃষ্ণা রায়ের পরিবারের সঙ্গে। ফুলের তোড়া সঙ্গে মিষ্টি এবং 10,000 টাকার একটি চেক দিয়ে সম্বর্ধিত করেন তৃষ্ণা রায়কে। তৃষ্ণা রায়ের এই সাফল্যে খুশি পরিবার থেকে এলাকার প্রতিবেশীরাও। আমি যেটা সে আপনারা নিশ্চয়ই জানেন, গত 8 তারিখে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বের হয়। তখন আমি কলকাতায় ছিলাম এবং সাথে সাথে জানতে পারলাম যে আমার বিধানসভার অন্তর্গত সেটা বেলাকোভা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী তৃষ্ণা রায়, বেলাকোভা গার্লস স্কুলের তৃষ্ণা রায় সারা জেলায় চতুর্থ হয়েছে এবং রাজগঞ্জ ব্লকে প্রথম হয়েছে 96%। তার জন্য ওই দিনে আমি ফোন করে বলেছিলাম, এখানকার যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালীকে বলেছিলেন যে তুমি যাও সংবর্ধনা দাও, আমি শনিবার দিন আসবো, শনিবার এসে সংবর্ধনা দেবো। এবং শুনে খুবই আনন্দিত, সত্যি খুব আনন্দিত। এবং তার জন্য প্রধানকে আমি বলেছি, উপপ্রধান এখানটা আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এখানটায় পূর্ণিমা আছে, সবাই মিলে আজকে সংবর্ধনা। এবং ও যেটা শুনলাম ও WBCS দিবে। WBCS দেওয়ার জন্য ওর বাবা মা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা যে খুবই গরিব মানুষ, তাদের WBCS দেওয়ার জন্য কোনো রকম যদি সহযোগিতার প্রয়োজন হয় সম্পূর্ণভাবে সহযোগিতা করব। বললাম তো আজকেও কিছু আর্থিক সাহায্য চেকের মাধ্যমে আজকে বললাম, বাবা ওর নামে দিলাম চেকটা। বেলাকোভা সেন্ট্রাল ব্যাংকে গিয়ে আজকেই চেকটা টাকাটা তুলে নিতে পারবে। আজকে 10,000 টাকা চেক দিলাম। এরপরে যদি আরও কিছু সাহায্য প্রয়োজন হয় সম্পূর্ণভাবে সহযোগিতা করব। খুব ভালো লাগছে। বললো ভালো করে পড়ার কথা এবং আমাকে এসে সংবর্ধনা জানালেন উনি, যেহেতু উনি ছিলেন না, তো আজকে এসেছেন উনি কিছুদিন পরে। হ্যাঁ, উনি তো রেজাল্টের রাতেই বলেছিলেন যে উনি আসবেন। আসার পর ভালো লাগছে, খুব ভালো লাগছে। মা বাবা খুব খুশি।